সাংগ্রাই শোভাযাত্রা 2024, পহেলা বৈশাখ 1431, ইংরেজি 14 এপ্রিল 2024, সকাল 11টা। মারমা বঙ্গাব্দ। প্রায় 2 কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রায় অংশ নিয়েছে মারমা জনগোষ্ঠীর সকল বয়সী নারী পুরুষ, পাশাপাশি প্রতিবেশী জনগোষ্ঠীর অনেকেও এতে সামিল হয়েছেন। ঐতিহ্যগতভাবে মারমা জনগোষ্ঠীর পুরুষরা লুঙ্গির সাথে শার্ট অথবা গেঞ্জি এবং নারীরা থামির সাথে বিভিন্ন নকশার টপস পরিধান করেন। এই র্যালিতে অংশগ্রহণকারী সবাই জাতীয় পোশাকের সেই ঐতিহ্যকে ধারণ এবং বহন করার চেষ্টা করেছে। আরেকটি অনুষঙ্গ লক্ষণীয়, সেটি হচ্ছে মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বিশেষ আকৃতির ছাতা, যা বর্ণিল এবং ফ্যাশনেবল। বৈশাখের উত্তাপ থেকে রক্ষা পেতে অনেকেই এই ছাতা ব্যবহার করছেন। নিজেদের পরিধেয় বস্ত্রে রঙের ভিন্নতা এবং বৈচিত্র্যতা আনার প্রয়াস ছিল লক্ষণীয়। এই শোভাযাত্রা কেবল পদযাত্রা নয়, এতে অনেকে অংশ নিয়েছেন মোটর সাইকেলে, কেউ ভ্যান বা রিকশায়, কেউ চাঁদের গাড়িতে, ট্রাকে, কেউ বা অটো রিকশা অথবা টেম্পোতে করে। প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ এই র্যালিটি খাগড়াছড়ির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার ফিরে যাবে তার শুরুর ঠিকানায়। নেচে গেয়ে যে যেভাবে পেরেছেন শোভাযাত্রার পুরো সময়টা উপভোগ করার চেষ্টা করেছেন। র্যালি শেষ করে চলে এলাম পানখায়াপাড়া বটতলায়। অগণিত দর্শনার্থী তরুণ তরুণী এখানে সমবেত হয়েছেন। এখান থেকে প্রায় 100 মিটার দূরত্বে মারমা সংসদের মাঠে সাংগ্রাইয়ের মূল অনুষ্ঠানে যোগ দেওয়ার পূর্বে অনেকেই এখানে কিছুটা সময় জিরিয়ে নিচ্ছেন। বটবৃক্ষের ছায়ায় নিজেকে স্বস্তি দেওয়ার পাশাপাশি তৃষ্ণা মেটানোর জন্য এখানে ফ্রি বরফ লেবু জলের ব্যবস্থা করা হয়েছে। বটতলা থেকে 3 মিটার সরু এবং 100 মিটার দৈর্ঘ্যের গলি পথ দিয়ে এগিয়ে যাচ্ছি মূল অনুষ্ঠান স্থলের দিকে। পৌঁছে গেলাম মারমা সংসদের মাঠে। মাঠের উত্তর পাশে মূল মঞ্চ, পূর্ব পাশে গণ্যমান্য অতিথিদের আসন এবং মাঝ মাঠে শিল্পীদের পরিবেশনার জন্য ফাঁকা রয়েছে মাঠ। এই মুহূর্তে আমি অবস্থান করছি মাঠের পশ্চিম পাশে। একদল বাদ্যকারের বাজনার তালে তালে তরুণ তরুণীরা হেলে দুলে সংহতি জানাচ্ছেন। চারদিকে বর্ণিল এবং তারুণ্যদীপ্ত আবহ। এবার মঞ্চের দিকে যাওয়া যাক। মঞ্চের কাছে চলে এসেছি। মধ্য মাঠে বিশেষ ডিসপ্লে চলছে। চলুন এক ঝলক দেখে নিই।
বৈশাখের প্রথম দিন, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ, সূর্যের উত্তাপ যেন খুব একটা গায়ে না মাখে, তার জন্য মাঠের চারপাশে অনেকগুলো স্প্রে মেশিন বসিয়ে বাষ্পীয় জলধারা তৈরি করা হয়েছে। এটা অত্যন্ত স্বস্তিদায়ক। একটু আগেই ডিসপ্লের জন্য মাঠের যে অংশটি ফাঁকা ছিল তা এখন উন্মুক্ত করা হয়েছে। ফাঁকা অংশটুকু পরিপূর্ণ হয়ে গেছে। অন্যদিকে মঞ্চে শিল্পীদের সঙ্গীত পরিবেশনাও শুরু হয়ে গেছে। মাঠের দক্ষিণ পশ্চিম কোণে মারমা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী জলকেলি খেলা চলছে। মারমা জনগোষ্ঠীর সাংগ্রাই উৎসবের এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে আছে এই মৈত্রী পানি বর্ষণ উৎসব। এই উৎসবে পরস্পরের দিকে পানি ছিটিয়ে মৈত্রীর বন্ধনে আবদ্ধ হন মারমারা। তরুণ তরুণীরা একে অপরের দিকে পানি ছোড়াছুড়ির পাশাপাশি একে অপরের গায়ে জল ঢেলে দিয়ে প্রত্যেকেই স্নান করাচ্ছেন। পুরনোকে ধুয়ে মুছে নতুন বছরের নবরূপে শুরুর প্রত্যয়ে এই প্রতীকী স্নান। এবার দৃষ্টি দেওয়া যাক মঞ্চের পরিবেশনায়।
ছেড়ে যাচ্ছি এই প্রাঙ্গণ। সাংগ্রাইয়ের আজকের আয়োজন প্রায় শেষের পথে। মধ্যমাঠ এখনও জনারণ্য, তবে মাঠের আশেপাশে সমাগম কিছুটা হালকা হয়ে এসেছে। যে বিষয়টি না বললেই নয়, পুরো আয়োজনটা ছিল অনন্য, অসাধারণ, উপভোগ্য। বর্ণিল এই আয়োজনে ছিল স্বতঃস্ফূর্ততা, আনন্দ, উচ্ছ্বাস, কিন্তু ছিল না কোনো বিশৃঙ্খলা। অনুষ্ঠানের ময়দান ছেড়ে যাচ্ছি, যে পথে আগমন সে পথেই গমন, আবারও সেই বটতলা। কেমন লাগলো? মজা লেগেছে। মজা লেগেছে। তাই তোমরা ড্যান্স করছো? হ্যাঁ, অনেক অনেক। ময়দান ছেড়ে অনেকেই এখানে এসেছেন তৃষ্ণা মেটানোর লক্ষ্যে। এই গরমে সাংগ্রাইয়ে অংশগ্রহণকারীদের ডিহাইড্রেশন হবার বিষয়টি মাথায় রেখে যারা বরফ লেবু জলের ব্যবস্থা রেখেছেন তারা বিশেষভাবে ধন্যবাদ প্রাপ্য। ধ্রুব, কেমন লাগছে রে শরবতটি খেয়ে? আসলে বৈশাখের প্রথম যে গরম এবং একসাথে উদযাপনের যে জায়গাটা, মানুষ এত ক্রাউড ছিল, ভাই, এত সামনে বল। হ্যাঁ, প্রচণ্ড ক্রাউড ছিল এই যে, এবং মানুষ যে উদযাপনের সময় কিন্তু আসলে ভুলে গেছিল যে এত গরম। কিন্তু যখনই থামা হলো তখন কিন্তু যেটা দেখা গেল যে গরমে মানে পানির যে তৃষ্ণার যে বিষয়টা তখন থামার পরে ভুলে গেছে আসলে, এবং যান বের হয়ে যাচ্ছে এবং এটা যে আর সে যান বের হয়ে যাওয়ার মুহূর্তে যখন গলাধুকরণ করলাম তখন কেমন ফিল হচ্ছিল রে? আমি 5 মিনিটে 3 গ্লাস নিলাম, এবং মনে হচ্ছিল যে একটা শরীর অশেষ, একটা অশেষ রহমত। শুধু নিজেরা করছে বিষয়টা কিন্তু একদম তা না। এখানে যারা আসছে ঢাকা থেকে এসেছেন অনেক, এবং দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই সাংগ্রাই দেখতে অনেকেই এসেছেন। প্রতি বছরই নাকি মারমার এই কাজটা করেন, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। নিশ্চয়ই নিশ্চয়ই আমরা চাইবো এটি আরও সারা জীবন এখানে বহমান থাকুক এই ধারা। সবাই অংশগ্রহণ করুক। সবাইকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ।